नमस्कार प्रिय बिहार अपना देखছেন खबर तरंग। शनि और रविवार मुर्शिदाबादे ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে বেরিয়ে অশান্তি সৃষ্টি করেছিল সংখ্যালঘু সম্প্রদায় এবং সেই অশান্তি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে দুজন মানুষকে খুন হতে হয়েছে, সেই সঙ্গে বাড়িঘর ভাঙচুর হয়েছে, দোকানপাট লুটপাট হয়েছে, এমনকি যানবাহন জ্বালিয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। এ ধরনেরই অশান্তি হয়েছে। পুলিশ শুধু চেয়ে দেখেছে, কিন্তু শুভেন্দু অধিকারী নাগরিকের নিরাপত্তা বজায় রাখতে হাইকোর্টে গিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার রায় নিয়ে এসেছিলেন, যার কারণেই বর্তমানে মুর্শিদাবাদে শান্তি ফিরে এসেছে বলা যায়। প্রশ্ন হলো যে মুর্শিদাবাদে যে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে মিছিল হয়েছিল তা কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিছিল হয়েছিল, যে কেন্দ্রীয় সরকার আইন মেনেই লোকসভা, রাজ্যসভায় এবং রাষ্ট্রপতির সইয়ের পর বিল পাশ করিয়েছে। তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ, তাদের রাগ, সেই রাগ কেন হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, হিন্দুদের পালানোর মতো পরিস্থিতি তৈরি করে তারা অশান্তি সৃষ্টি করলো, সেটা কিন্তু বুঝে ওঠা যাচ্ছে না। প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদহে হিন্দুরা আসছেন এবং নানাভাবেই হুমকি দেওয়া হচ্ছে যে মুর্শিদাবাদে থাকতে হলে কি করে থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে ওয়াকফ সংশোধনী বিল, যেটা নিয়ে সংখ্যালঘুদের ক্ষোভ রাগ, সেটা আইনত তাদের কতটুকু ক্ষতি করবে না করবে সে আলোচনায় যাচ্ছি না, এবং সরকার কেন ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে এবং এতে ওয়াকফ সম্পত্তির কতটুকু লাভ ক্ষতি হবে সরকারের কাছে সে আলোচনায় যাচ্ছি না, সেটা সরকারের বিষয়। আর সংখ্যালঘুরা ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ায় তাদের যে ক্ষতি হবে সেটা ভেবে খুব রাগ দেখাচ্ছেন। প্রশ্ন হলো যে তাদের ক্ষোভ রাগ বিজেপি সরকারের, কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কিন্তু তাদের রাগ খুব কেন অশান্তিতে পরিণত হলো? প্রশ্ন হলো যে অশান্তি তো করার কথাই নয়, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপি সরকার লোকসভায়, রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়েছে, সেই হিসেবে যদি খুব রাগ থেকেই থাকে সংখ্যালঘুদের, তাহলে তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতেই পারেন, মিছিল করতেই পারেন, কিন্তু অশান্তি কেন? সেই সঙ্গে তার বড় কথা যে তারা অশান্তি তো করেছেই, সঙ্গে সঙ্গে হিন্দুদের বাড়িঘর কেন ভাঙচুর করবে, হিন্দুদের নিরাপত্তা কেন বিঘ্নিত করবে, হিন্দুদের উপর কেন আক্রমণ করবে? ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তাদের ক্ষোভ, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তাদের প্রতিবাদ, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তাদের আপত্তি। প্রশ্ন হলো যে মুর্শিদাবাদের হিন্দুরা তো ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে সাহায্য করেনি, মুর্শিদাবাদের হিন্দুরা তো ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কোনো ধরনের মতামত দিতে যায়নি, তাহলে মুর্শিদাবাদের হিন্দুদের উপর কেন সংখ্যালঘুরা আক্রমণ করলো? এটার জবাবদিহি অবশ্যই মুর্শিদাবাদে যারা আক্রমণ করেছে তাদের দেওয়া উচিত, যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তাদের আপত্তি রয়েছে বিজেপি সরকারের, কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে
প্রতিবাদ জানান, আপত্তি জানান, হিন্দুদের উপর কেন আক্রমণ? ওয়াকফ সংশোধনী বিল আর হিন্দুদের উপর আক্রমণ দুটি তো আলাদা আলাদা বিষয়। তাহলে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মিছিলে নেমে কেন হিন্দুদের উপর আক্রমণ করবেন? স্বাভাবিকভাবে প্রশ্নটা এসে যাচ্ছে। হিন্দুরা পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন, এমন ভয়ের পরিবেশ সৃষ্টি করছে সংখ্যালঘুরা। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি কেন এভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন? প্রশ্ন হলো যে সংখ্যালঘুরা কেন সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে হিন্দুদের উপর আক্রমণ করলো? ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিজেপির কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাদের আপত্তি, তাহলে বিজেপি সরকারের বিরুদ্ধে তারা ক্ষোভ জানাক, রাগ জানাক, আপত্তি জানাক, প্রতিবাদ জানাক। মুর্শিদাবাদের হিন্দুদের উপর কেন আক্রমণ? কেন সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে তারা হিন্দুদের উপর আক্রমণ করেছে? যদি হিন্দু ছাড়া মুসলমানদের উপরও আক্রমণ হতো তাহলে ধরে নেওয়া যেত যে তারা মিছিলে নেমে নিজেদের রাগ ক্ষোভ কন্ট্রোল করতে পারেননি। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে শুধু হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, মুসলমানদের উপর আক্রমণ হয়নি। কেন এভাবে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে একটা সম্প্রদায়ের উপর আক্রমণ হবে? সংখ্যালঘুর ভূমিকাটা রাখলেন কোথায়? অশান্তি সৃষ্টি করলেন এবং সংখ্যাগুরু হিন্দুর উপর আক্রমণ করে বসেছেন মুর্শিদাবাদে সংখ্যাগরিষ্ঠ থাকায়। আপনারা সাম্প্রদায়িক মানসিকতায় ধর্মীয় বিভেদ মনে রেখে হিন্দুদের উপর আক্রমণ করবেন, আর আমরা বললেই এটা সাম্প্রদায়িক হয়ে যায়। আর আপনারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে হিন্দুদের উপর আক্রমণ করলে, হিন্দুদের নিরাপত্তা বিঘ্নিত করলে, হিন্দুদের পালিয়ে যেতে বাধ্য করলে সেটা সাম্প্রদায়িক হয় না। নিজেরা সাম্প্রদায়িক কি জিনিস বুঝছেন না, বরং সাম্প্রদায়িক মানসিকতায় সমস্ত ধর্মকে বিভেদের দৃষ্টিতে দেখেন বলেই এভাবে মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী বিলের নামে মিছিলে নেমে অশান্তি সৃষ্টি করে হিন্দুদের উপর আক্রমণ করলেন। এমন আক্রমণ করলেন যে মুর্শিদাবাদে যেখানে আক্রমণ করেছেন সেখানে হিন্দুরা থাকতে ভয় পাচ্ছেন, নিরাপত্তাহীনতায় ভোগ করছেন, যার কারণে তারা পালাতে বাধ্য হচ্ছেন। এখানে প্রশ্ন হলো যে হিন্দুরা ভয়ে পালাচ্ছেন, তারা কি প্রতিরোধ করেছেন? না, প্রতিরোধ তো করেনি। প্রতিরোধ করলে তো তাদের পালাতে হতো না। আসলেই হিন্দুরা অশান্তি চায় না, শান্তি চায়, যার কারণেই সংখ্যালঘু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায় অশান্তি সৃষ্টি করেছে। কিন্তু হিন্দুরা অশান্তি চায় না, যার কারণেই সেই অশান্তির পরিবেশে ভয় পেয়ে মুর্শিদাবাদ ছেড়ে মালদহে পালিয়ে এসেছেন। যে সম্প্রদায় ভয়ে অশান্তি চায় না বলে নিজেদের নিজেদের ভিটে ছেড়ে পালিয়ে যায়, তারা কখনো অশান্তি করবে সেটা হতে পারে, তারা কখনো সাম্প্রদায়িক মানসিকতা ধারণ করবে সেটা বিশ্বাস হতে পারে। যদি তারা সত্যিকার অর্থেই অশান্তি চাইতো তাহলে তো পাল্টা প্রতিরোধ করত এবং সামনাসামনি একটা সংঘর্ষ হতো। সেটা তো নয়, একতরফা নির্যাতন হয়েছে হিন্দুদের উপর। আপনারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে সংখ্যালঘুরা হিন্দুদের বিভেদের দৃষ্টিতে দেখবেন, অন্য সম্প্রদায়ের মানুষকে বিভেদের দৃষ্টিতে দেখবেন, আর আমরা বললেই সেটা সাম্প্রদায়িক হয়ে যায়। আপনারা সাম্প্রদায়িক মানসিকতা ছেড়ে সবাইকে স্বাধীনভাবে বাঁচার অধিকারটুকু দিন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখুন, তাহলেই সাম্প্রদায়িক কথাবার্তা হবে না। আর হিন্দুরা যে অশান্তি চান না, বরং শান্তি বজায় রাখতে গিয়ে তারা নিজেদের ভিটে থেকে পালিয়ে যান। মুর্শিদাবাদ যেন আবার দেখিয়ে দিল যে হিন্দুরা কোনো অবস্থায় অশান্তি চায় না। যেখানে অশান্তি সৃষ্টি করে কেউ, তারা নিজেদের বসত বাড়ি পেলে
পালিয়ে যান যাতে শান্তি আসে। তারা উল্টে প্রতিরোধ সৃষ্টি করে যা শান্তি আনার চেষ্টা করে না। হিন্দুরা প্রতিরোধ করে শান্তি আনার চেষ্টা করে না, বরং পালিয়ে গেলে যেহেতু তারা সরে যাবেন, তাহলে অশান্তি করার আর কাউকে পাবে না, সংখ্যালঘুরা শান্তি নেমে আসবে। হিন্দুরা পালিয়ে গিয়ে শান্তি বজায় রাখার চেষ্টা করে, কিন্তু ওই যে বললাম সাম্প্রদায়িক মানসিকতায়, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে সংখ্যালঘুরা অন্যান্য সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়কে বিভেদের দৃষ্টিতে দেখে, যার কারণেই যে কোনো একটা মিছিল, কুবের মিছিল হলেই সোজা অন্য সম্প্রদায়ের উপর আক্রমণ করে বসেন। যদি বুঝতাম যে মুসলমানদের উপরও আক্রমণ হয়েছে, মুসলমানদের দোকান লুটপাট হয়েছে, যানবাহন ভাঙচুর হয়েছে, তাহলে ধরে নিতাম যে বিষয়টা সাম্প্রদায়িক নয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে হিন্দু সম্প্রদায় পালিয়ে আসছেন, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এটাই যে সংখ্যালঘু সম্প্রদায় অশান্তির কারিগর এবং তারা সাম্প্রদায়িক মানসিকতা, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতেই মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণ করেছে, যার কারণেই ওয়াকফ সংশোধনী বিলের নামে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। না হলে বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের কূপ, বিজেপি সরকারের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তাদের আপত্তি। এখানে তো মুর্শিদাবাদের হিন্দুদের দূর দূরান্ত পর্যন্ত সংযোগ নেই, তাহলে তাদের কেন আক্রমণ করা হলো? আপনারা বুঝে নিন যা বুঝার। 2025 সাল চলছে, পৃথিবী মহাকাশে গিয়ে নানা তথ্য আবিষ্কার করছে, আর সেখানে আমরা কি দেখতে পেলাম মুর্শিদাবাদে? যে সংখ্যালঘু সম্প্রদায় সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে মানুষকে বিচার করছে এবং খুন করে দিচ্ছে। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।